প্রতিদিন টেলিভিশন, নাচ গান আপনার ঘরে বসেই দেখেন, আপনি তাকায় তাকায় দেখতেছেন। আপনার বয়স 60-70, তো আপনি আপনার ঘর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কোন দিন, কোন বছর? আরো কয়শো বছরের টার্গেট নিয়ে আছেন তিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের স্বাভাবিক বয়স 60 থেকে 70-এর মধ্যে, মা বাইনা 60 ওয়াস সানা 70, 60 থেকে 70-এর মধ্যে। চোখের দিকে তাকায় আসুন, মহব্বতের সাথে শুনুন, নিজের ভালোর জন্য শুনেন, আল্লাহর কথা শুনুন। তো বলতেছিলাম, গাফেল সবসময় বঞ্চিত হয়, সামনের কাতারে থেকেও বঞ্চিত হয়। বঞ্চিত হয় মানে খামখেয়ালি, এই মন চায় না, ভাল লাগে না, এইরকম খামখেয়ালি। এই জন্য প্রত্যেকটা মুসলমান, আল্লাহ তাআলা কোরআন কারীমে বারবার বলছে, গাফলত থেকে বাঁচো। খুদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কি পরিমাণ স্মরণ করতেন বলেন তো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ান, আল্লাহ তাআলার জিকির করতেন সারাক্ষণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সারাক্ষণ তিনি আল্লাহ তাআলার জিকির করতেন, সর্বদাই। তাহলে যিনি সারাক্ষণ আল্লাহ তাআলার ধ্যানে থাকতেন, সেই উনাকেও পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। নবীজিকে বলছেন, যিনি সারাক্ষণই কি করতেন? আল্লাহকে স্মরণ করতেন। তারপরেও খুদ রাসূলকে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। তাহলে আমাদের জন্য কি হুকুম বলেন না চাচা? আমাদের জন্য কি হুকুম? আমাদের চা দোকানে আড্ডা দেওয়ার টাইম শরীয়তের পক্ষ থেকে কয় ঘন্টা? কথা বলেন। আমাদের জন্য বিড়ি খাওয়ার অনুমতি শরীয়তের পক্ষ থেকে প্রতিদিন কয়বার? টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখার অনুমতি কখন? 60 বছরেও আল্লাহর কোরআন শুদ্ধ করার সুযোগ, আল্লাহর কোরআন পড়বার যোগ্যতা আপনার মধ্যে আসলো। এই যে পারেন না কইয়া শুয়ে লাইলেন, আত্মফাইলেন, এটা তো গাদ্দারি, এটা তো গাদ্দারি। মনে রেখে মুরব্বী চাচা, এটা গাদ্দারি, এটা গাদ্দারামি করলেন আর কি আল্লাহর সাথে। আপনি বুঝছেন আর কি, ঠিক আছে, ছোটবেলায় শিখেন নাই সূরা কেরাত শুদ্ধ, এরপরে আর কোনোদিন বুঝলেন না কথাটা, এটারে আর কোনোদিন কোনো পাত্তাই দিলেন না, বুঝেন না কথাটা, এটা গৌরবই না। যা শিখলাম না, তার শিখলাম না, চাই আল্লাহ কি করে দেই তো, নাইলে কি কারণ? যারা আল্লাহর কোরআন শুদ্ধ পারেন না, কি কারণ? হায়াত পান নাই। কথা বলেন। আমার মাঝখান দিয়ে কোনো 15-20 বছর মারা গেছিলেন, বলেন কি ব্যস্ততা, কি গাছটা কাটছিল, কিচ্ছু ব্যস্ত না। পৃথিবীতে ইউরোপ, আমেরিকা অথবা চীন অথবা অন্যান্য দেশের মানুষ যে পরিমাণ দুনিয়ার জন্য ব্যস্ততা পরিশ্রম করে, তার 1000 ভাগের 1 ভাগও আমরা দেশের মানুষ হুদা হুদা বয়ে বয়ে বন দিয়া সা দিয়া বিজয় হারাম, কিচ্ছু না, কোনো কামও করছে না, দুনিয়াও করছে না, আখেরাতে করছে। মাটি কাটলে একটু বালা মাটি কাটতে, বিকালে বইছে রাত 9টা পর্যন্ত চা দেওয়া, এটা ব্যস্ততা বলে। 3টা বাজে বসছে, বন্ধুরা আড্ডা দিতেছে, পোলা রাতের 11টা বাজে, হেতে আড্ডাই দিচ্ছে 8 ঘন্টা। কোন সুস্থ স্বাভাবিক মানুষ এত অপদার্থ হয়? আখেরাত বাদ দেন, দুনিয়ার লাইনে যারা মেহনত করে,
আপনি দেখেন পৃথিবীতে এই যে সমস্ত দেশের জনসংখ্যা বেশি, চীন, ভারত, ইন্ডিয়া মনে করেন, এরা প্রমাণ করছে পৃথিবীতে চ্যালেঞ্জিং যে পপুলেশন, জনসংখ্যার বৃদ্ধি এটা কোনো সমস্যা না। চীনে এই জনসংখ্যার বৃদ্ধি কোনো কি না সমস্যা, ইন্ডিয়ায় জনসংখ্যার বৃদ্ধি কোনো সমস্যা না। বরং চীন প্রমাণ করছে পৃথিবীতে যত হাত তত হাত কর্মের হাত, সবাই পরিশ্রম করছে, সবাই মেহনত করতেছে। গোটা বিশ্ব বাজার বর্তমানে আমেরিকা ইউরোপকে পিছনে ফেলে চায়না শীর্ষে। কেন? পরিশ্রম করছে। দুনিয়া বুঝছে ভালো, তারা আখেরাত পরের বিষয় তাদের কাছে, কিন্তু দুনিয়া তো তারা বুঝছে ভালো, মেহনত করছে। তাইলে বলেন প্রতিদিন আসর থেকে মাগরিব মনে করেন এই কদ্দুরটাই ঘুরাগাড়ি করা, এটা শরীয়তের কোন আয়াত? হুজুর বলেন প্রত্যেক দিন নিয়ম মাফিক একটা মানুষের বিশ্রাম প্রয়োজন, যখন তখন আপনি না আসরের আগে একটু বিশ্রাম করলেন, আপনি না দুপুরবেলা একটু বিশ্রাম করবেন, কিন্তু আপনি মনে করেন আসরের আগে ঘুমেতে উঠটা আসরের নামাজ পড়বেন, তো উনি বিশ্রাম করে উঠছে না, তো আসরের পরে আবার ঘোরেন। তো এইটা কেমনে নিজাম বানায় নিলাম আমি? এই জন্য বললাম আমি, আমার কথা এইটা, শুধুমাত্র গাফেল, দুনিয়ার ব্যস্ততাও ছিল না, আখেরাতের ব্যস্ততাও ছিল না, শুধুমাত্র খামখেয়ালি। আখেরাত লাগবে না ওনার, কবর লাগবে না ওনার। এই হলো আমাদের, যাদের কোরআন শরীফ অশুদ্ধ, অশুদ্ধ থাকার একমাত্র কারণ এটা, আর কিচ্ছু। উনি তো হায়াত পাইছেন, উনি 60 বছর, আর কত হায়াত দিত আপনারে? 200 বছর দিত আপনারে। আল্লাহর কোরআন শিখতে 200 বছর লাগে, কথা বলেন না? কোরআন শরীফ সহি শুদ্ধ করতে 12 বছর লাগে না? 18 বছর লাগে। এত লক্ষ বাচ্চা যদি, আপনাদেরই সন্তান, আপনাদেরই বাচ্চা কাচ্চা যদি আল্লাহর কোরআন শুদ্ধ করতে পারে, আপনি পারতেন না কেন? বইয়ে বইয়ে আলাপ করে, হ্যাঁ সেই শুনে পড়ছি না, ও কপাল খারাপ, ও বুঝছি না, ও ছোট থাকতে আব্বাই কইছে কতবার, এই সমস্ত সিহন কথা কইয়া কবরে মাফ পাইয়া যাবেন না, ফেরেশতা আপনারা ছেড়ে দিবে নাকি? তো এটি আমার দ্বারে বললে কি লাভ, ওনার দ্বারে বললে কি লাভ, আপনাকে আমগৌরে হুনে কি লাভ? হ্যাঁ বলে, এই লক্ষ লক্ষ ছেলে পেলেগুলো স্কুলে পড়ে, কলেজে পড়ে, মুসলমানের বাচ্চা, বাবাও মুসলমান, সন্তানও মুসলমান, কেউ কাউরে বলে না, ফুতেও কয় না আব্বা আমি কোরআন শরীফ পড়ি না, কা বাফেও কয় না ফুত কোরআন শরীফ পড়ো না। কি অপদার্থ এখানে, পদার্থ কোনটা? এত অবুঝ কেমনে হইল মুসলমান? বাপেও অবুঝ, পুতেও অবুঝ, মায়েও অবুঝ, সন্তানও অবুঝ। আহা ভুল না বিভুল, কি ভুলে গেছে তাও ভুলে গেছে, কি মনে নাই তাও মনে নাই, কি বুঝে নাই তাও বুঝে নাই, কি ছিল কর্তব্য তাও জানে। আল্লাহকে এভাবে ভুলাই দিলেন আপনার ছেলেটাকে। সেই ছোটবেলায় 6 বছর বয়সে ছেলেটা ক্লাস 1-এ পড়ছে, 14 বছর 16 বছর কইরা ছেলেটা কিছু পড়ালেখা শিখলো। 12 বছর 14 বছরেও আপনার ছেলেটার মেয়েটার আল্লাহর কোরআন শিখার সময় কোনো দিন হলো না। কি সন্তান বড় করলেন? মুসলমানের পরিচয় কেমনে দিলেন? ছেলেটাই বা কেমনে পরিচয় দিবে? আমনেই বা মুসলমান বাপ, এটা কেমনে বলবেন বলেন? একজন বাবা বলে, তোমরা একটা ছেলে বলো ভাইয়া, জেনারেল ছেলে, স্কুলে পড়া অনেক ছেলে আছো এখানে, বলো কি অযোগ্যতার কারণে আল্লাহর কোরআন পারো না? আর অতিরিক্ত জেনারেল এই সবগুলো পড়া করে অতিরিক্ত দুনিয়া কি ভোগ করবা যেটা আমরা পাবো না? সে একটু শুনি। কি ফাঙ্গাস তেলাপিয়া, রুই মাছ, কাতলা মাছের বেশি তুমি কোন মাছটা খাইবা শুনছি? আচ্ছা একটু শুনি আমি, যেটা আমরা খাইতেছি না। হ্যাঁ কথা বলে না,
খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি টাইলস এর অতিরিক্ত কোন ফার্নিচারটা তোমার ঘরে তুমি জোগাড় করবা যেটা আমি মাদ্রাসায় পড়ার কারণে কোরআন শিখার কারণে পাবো না বা পাই নাই, সেটা কি শুনি একটু তাহলে মিলাই দেখি আমার ঘরে আছে নিয়ে কি কইলি তো। মানুষের স্বাভাবিক প্রয়োজনীয় সব জিনিস তো আমার আইডিয়া আমার ঘরে আছে, তা আমি শুনি একটু কি লাগবে সেটা। গরুর গোশত, মুরগির গোশত, হাঁসের গোশত, খাসির গোশত, এর অতিরিক্ত কি গোশতটা তুমি খাইবে? আফ্রিকার জঙ্গলের প্রাণীর গোশত। অতিরিক্ত কি দুনিয়া ভোগ করবা ভাইয়া? হ্যাঁ শুনি, বলো কি আহামরি কি দুনিয়াটা আলগা কি ভোগ করলো যে কারণে বাপটা তার ছেলেটাকে বঞ্চিত করল? কি পাবার আশায়? আমি বুঝেই না, এটা আমার মাথাতে ধরে। আহারে বেকুব মুসলমান, কিসের আশায় ছেলেটাকে বঞ্চিত করলে আল্লাহর কোরআন? কি আশায়, কি ভোগ করছে তোমার ছেলেটা যেটা আমরা পেলাম না? কি তা? হ্যাঁ এতটুকু বলতে পারেন, অন্যায় উপার্জন, অবৈধ উপার্জন, যে কোনো মহিলার সাথে যত্রতত্র কথা বলা, মেয়ের সাথে আড্ডা দেওয়া অবৈধ। হ্যাঁ জিনা ব্যভিচারের আড্ডাখানা, গান বাদ্য, নাচ গানের উল্লাস, এগুলোর মধ্যে তো আপনারা হুজুররা যাইতে পারলেন না। এগুলোকে কোনো মানুষ যাওয়া উচিত বা ভদ্রতা উচিত, এটা কেউ বলুক? তাহলে আমি যাব, কেউ বলবেন? কোন বিবেকবান বলবে যে অবৈধ উপার্জন করা উচিত? তো তাহলে এটা যেটা কারোই পছন্দ না, আমি কীর্তন দিতাম। কথা বলেন না কেন? পরের একটা মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটা, এটা যদি খুব প্রশংসনীয় কিছু হয় তো এটা বলুক যে হ্যাঁ না ভাই হুজুর এটা উচিত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো বলে বলো ভাইয়া বলো। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, এটা যদি গ্রহণযোগ্য কিছু হয় তো কে বলছে সেটা বলো? তাইলে যা কিছু অতিরিক্ত ভোগ করছে সেটা তো অন্যায়, অবৈধ, অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম, আল্লাহর কাছেও হারাম, পৃথিবীর মানুষের আইনেও নিষেধ। এই জন্য বললাম, এই আপনারা যে কয়জন মুসলমান বসছেন, আপনাদের এটা বোঝা উচিত বাপ, জিন্দিগির আরেকবার হিসাব করবে। ছেলেরা তোমরাও হিসাব করো, মনে করো বাপ গুরুত্ব দিল না, তার কারণে তুমি নষ্ট হইলে হবে না। শেষ পর্যন্ত কবরে তুমি একা, শেষ পর্যন্ত একা। আমার আব্বা মারা গেছে 2015 সালে, আমি এখনো বাইচা আছি। তাহলে আমার এই বছরগুলো আমার আব্বা ছাড়াই আমি চলতেছি, তাহলে আমারে কি আমার এই বয়সগুলোর হায়াতের হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? তো বলে এই জন্য কেউ নিজের ভুল না করে, কমপক্ষে এতটুকু বিবেক যদি না হয় যে আমার ভালো আমি বুঝলাম না, আমার কল্যাণ অকল্যাণ আমি বুঝলাম না, আমার করণীয় আমার কর্তব্য আমি বুঝলাম না, এটা মূর্খতা ছাড়া, বোকামি ছাড়া, আহম্মকি ছাড়া আর কিছু হইতে পারে। পড়ালেখা শুধু শব্দ মুখস্থ করার নাম না, নিজেকে চেনা, আত্মপরিচয়, আত্মপরিচয়, দেহ মন আত্মার বৃদ্ধি, এটাকেই এডুকেশন বলে, এটাকেই পড়ালেখা বলে। এই জেনারেল লাইনও এটারই পড়া করে, আপনি খবর নেই। এই ইংরেজিতেও জিজ্ঞাসা করেন পড়ালেখা কাকে বলে। বডি, মাইন্ড অ্যান্ড সোল, এই তিন জিনিসের উৎকর্ষ, শরীর, চিন্তা, অন্তর, এর উৎকর্ষ সাধন করা, এটাই জ্ঞানের উদ্দেশ্য। এটা আমরা হুজুররা বলি না, এটা জেনারেল লাইনের পণ্ডিতরা বলছে। এডুকেশন কাকে বলে, পড়ালেখা কাকে বলে? তো যার হৃদয়ের কোনো উৎকর্ষ উন্নতি হলো না, যার 24 ঘন্টা যার কলিজার ভিতরে নারী, ছবি, নাচ, নর্তকী, উলঙ্গ দৃশ্য, মোবাইলের আসক্তি, বন্ধুদের আড্ডা, এটা ছাড়া যার ভিতরে অন্য কোনো মানসিকতাই নাই, এই অপদার্থ পড়লো কি, শিখলো কি? বলো ভাইয়া কি?
কি কোন সুনির্দিষ্ট মাইন্ড, কোন সুনির্দিষ্ট চিন্তা, কোন সুনির্দিষ্ট গন্তব্য, টার্গেট যার জীবনে নাই, অর্জন করতে পারলো না, সে কি করলো? সে জানে না সে দেশে থাকলে ভালো হয় না বিদেশ থাকলে ভালো হয়, সে কি স্যার কি করলে ভালো হয় না দোয়ানদারি করলে ভালো হয়। যে এটা একটা ওই বই এটা বুঝি যেহেতু প্লাস্টিক মার্কা, এটা তো প্লাস্টিক মার্কা কথা। এই পৃথিবীতে ছোটবেলাতে আমরাও তো স্কুলে পড়াকালীন প্রাইমারিতে যে সময় পড়ছি, আমার স্পষ্ট মনে আছে প্রাইমারি স্কুলের 4-5 মধ্যে নিয়মিত একটা রচনা প্রতিযোগিতা, আরে রচনা ছিল এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, এটা একটা রচনা। ওই যে আমরা ছোটবেলায় যে রচনা লিখতাম, আমার একটি গরু, এরপরে দেয়া আমার বিদ্যালয়, আমার গ্রাম, এটি কমন আমাদের কি ছিল? রচনা ছিল। এর মধ্যে এটাও একটা ছিল এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য। এটা যেই কোনো আমরা ছোট্টবেলায় প্রাইমারিতে পড়ি, আমি তো মনে করেন প্রাইমারি পড়ছি আজ থেকে 200 বছর আগে, ঠিক না? তো এটা প্রাচীন যুগের ঘটনা হুজুর কইতে আছেন। আজ থেকে 500 বছর আগে মানুষ যখন আফ্রিকার জঙ্গলে থাকতো তখন আপনি পড়ছেন এটা এরকম। আমার বয়স 42, তাহলে আজ থেকে 30 বছর আগে পড়ছি, ঠিক না কথাটা? তো তখনও তো আমরা পড়লাম। জীবনের একটা লক্ষ্য থাকতে হয়। আমাদের এই ছেলে পেলেদের জীবনের লক্ষ্য কি? সারাদিন যে মোবাইল টিপে তার টার্গেট কি? মানে কি করা বলেন? আহা, তো তার বাপ, সে না ছোট, তার বাপ অভিভাবক কই? হ্যাঁ, 365 দিনে, আমি তো প্রত্যেক দিন বলি খোদার 365 দিনে একজন মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যার ছেলে মেয়ে তারই ঘরে একদিনও ফজরের নামাজ পড়লো না, এমন অসভ্য এবারটা কিতা ফালে না। এমন এর কি পালতেছে? ঠেকছে না, মোটেই ঠেকে নাই। ওনার ফায়সালাই ছিল এটা, ঠেকে নাই, ঠেকে নাই চাচা, ঠেকে নাই। ওনার বুঝেছিল এটা যে নামাজ, রোজা, ঈমান, আমল, কোরআন, এটা যে সন্তানের মূল ডিউটি, এটা উনি প্রথম থেকে বোঝেই নাই, সিদ্ধান্তই নেয় না। উনি বুঝছে ফোলাগারে কোনো রকম ভাত তরকারি খাবাইয়া লাইন করিয়া এরপরে হয় দেশে কাম করব, টাকা, আর নাই তো না হইলে বিদেশ পাঠাই দেবো, আমার টাকা দরকার, এটা আমার এটিএম বুথ, এটা টিপ দিয়া টেহা বাড়ি করবো শুধু। এটিএম বুথ বুঝছেন না? চাপ দিলে টিয়া বাইর হয়ে দিলে, এই ফুত হইল আমার এটিএম বুথ। কাজেই তার কোরআন, তার নামাজ, তার আখেরাত, তার সেজদা, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো তারে দিয়ে আমি উপার্জন করাবো, কামাই করবো। সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী, ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। ইউরোপিয়ানদের কথা এটা, বস্তুবাদের কথা এটা, ক্যাপিটালিজমের কথা এটা, পুঁজিবাদের কথা এটা, স্লোগান। মানুষ অর্থনৈতিক প্রাণী, মানুষের বেঁচে থাকা, মানুষের পৃথিবীতে জন্মের সার্থকতা, কে কত বেশি উপার্জন করছে সে তত সার্থক। আজকের পৃথিবীতে সফল কাকে বলে? সম্পদওয়ালাকে। কথা বলেন না কেন? আজকের পৃথিবীতে সফল বলে তাকে না, বৈধ না অবৈধ এটা দেখার বিষয়। টাকার অঙ্কে সফলতা, টাকার অঙ্কে সফলতা, টাকার হিসাব। এবারে হালাল হারামের কোনো বাজ বিচার, বৈধ অবৈধতার, কোটি কোটি টাকার মালিক উনি কামিয়াব, টাকা পয়সা নাই উনি ব্যর্থ। আহা মুসলমান, এভাবে কেমনি ভুলে গেলাম? আরে কাকু আপনি সাইডে গেছেন, আপনারা কিতা, আপনার 2 ফুট বিদেশ, মাইয়া বিয়ে দিয়ে লাইছেন, বাদ বিল্ডিং করে লাইছেন, আর কিতা ওটা সাইডে গেছে। ওটা সাইডে জানার কারণে এখন বিড়ি, আর কোনো কাজ নাই, বিড়ি খানা ছাড়া, আর বন আর চা দিয়ে বিজয়ী এখন ছাড়া, আর মানুষের বদনাম আর গপ আর গীবত চা দোয়ানে বইয়া সারা দুনিয়ার সমস্ত ফালতু কথা বলা ছাড়া আর কোনো কাম নেই। মূল টার্গেট তো হয়ে গেছে। উনি দুনিয়াতে যে উদ্দেশ্যে আসছিল, ফোলাগুন বিয়ে দেওয়ানের লেগা, তাই তো দিছে আল্লাহর রহমতে। মাইয়া বিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল, মাইয়াও বিদেশ পাঠাইছে,
পুত বিদেশ পাঠাইছে, মাইয়া বিয়া দিছে, জীবনে একটা উদ্দেশ্য আছিল একখান ঘর করব। আল্লাহর রহমতে 4 রুমের একখান ঘর করছে, ভিতরে বাথরুম, 2টা বাথরুম ভিতরে, বাথরুমটি শুদ্ধ টাইলস। আল্লাহ কত বড় সৌভাগ্য! বাপ দাদা 14 গোষ্ঠীর কপালের দোয়ার বরকতে এবার আজকে বাথরুম ভিতরে মতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় নিয়ামত, এত বড় সৌভাগ্য আর কি! পূর্বপুরুষ পেশাব করছে বাইরে, এবার এখন আল্লাহর রহমতে ফুতাইতের বরকতে ঘরে মতে। কত বড় নিয়ামত, সুবহানাল্লাহ। আরে আমারে বলছি নি, আমি আমারে হেবড়া বলছি বুড়া মিয়া, আমি জিগাইছি আর সাসা কি অবস্থা? আসি আল্লাহর রহমতে বালা। আমি কিতা বালা, আপনি কিন্তু কোন কথা না। আল্লাহর রহমতে তারা 4 জন বিদেশ, মাইয়াগুন বিয়া দিছি। হুজুর বাইতে একখান ঘর করছি, 4টা রুম, 2টা বাথরুম করছি হুজুর, বাথরুমটি শুদ্ধ টাইলস ভিতরে। তখন আমি ওনারে কইলাম, সাসা আল্লাহর মেহেরবানি যে আপনি এখন ভিতরে মুতেন, ঘরে মুতেন, কত বড় সৌভাগ্য আমনের। মানে উনি সফল। আহা, কি মিথ্যা বললাম? আজকে আমাদের মধ্যে বয়স্ক লোকদের সফলতা তো এটাই। এরপরে আর কোনো ডিউটি আছে সে তো বুঝেই না, বুঝেই। 3টা ছেলে তো 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বাদ দাও। 3টা ছেলের বউ তো একজনও পর্দা করে না। এই ঘরে আজকে 60 বছর আমার বয়স, এখনো আমার ঘরে বউ বাচ্চা প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে প্রতিদিন প্রতি রাত। সব রোমে রোমে আমার সন্তান নাতি নাতনি ঘুমায়, প্রত্যেকের হাতে একটা একটা বড় মোবাইল। সবাই সারা রাত উলঙ্গ ছবি, নাচ গান, জিনা বেবিচার যা মন চাই দেখতেছে। চাচা সফলতার সাথে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। সফল চাচা সফল ঘুম দিছে, ওটা জানে এই শেষ ঘুম, কবরে আর ঘুম যাবার সুযোগ দিবে না, টাঙ্গাইয়া ফিরবে, টাঙ্গাইয়া ফিরবে, টাঙ্গাই। হ্যাঁ, আমার কথা শক্ত হইলে আর আইলাম না। না, আমি এই মাথা এই ডকের বুদ্ধি লই এই কথা কইছে, আর যা তাই একবার পাইছি, একবারে সইবে, আর একবার কিতে বলবো না, আইলে আমি হায়াত না পাইলে। কথা বলেন না কেন? আবার না পাইলে আল্লাহ তৌফিক দান করে। চলেন বাপ, বুঝতে শিখেন। ছেলেরা বুঝতে শিখো, বাবা এই ছেলে বুঝতে শিখো, নিজের ভালোটুকু বুঝো। জীবন মানে শুধুই কেবল এই কদ্দুর চুল, সারাদিন ইডারে লইয়া নাচন লারান, এটা একটা জীবন বেটা, অপদার্থ বেটা তুমি, ফালতু বেটা তুমি, ফালতু বেটা। পৃথিবীতে আসার উদ্দেশ্য এটা? এই ঘন্টার পর ঘন্টা শুধু চুল ফিরাইবা আর কি? এই সারাদিন মোবাইলে একটার পর একটা ছবি তুলবা, নিজেই মানে আমার কাছে বেশি আশ্চর্য লাগে, চিনি নিজের মোবাইলটা ধরে হাত আলগি দেয়, পা আলগি দেয়, সিএনজির মধ্যে কাইট হইয়া ছবি উড়ায়, রাস্তার মাঝখানে বেকা হইয়া ছবি উড়ায়, মোটর সাইকেলের মধ্যে উফুর হইয়া ছবি উড়ায়, নিজে বুঝেন না কথা? নিজে করে। আমার কাছে একটা সুস্পষ্ট, আমি আমার ফতুয়া এটা, নিজের ছবি যারা নিজে উঠায়, সেলফি উঠায়, এগুলো প্রতিবন্ধী তাসিরা, এগুলোর মাথার ডিস্টার্ব। হ্যাঁ, যেই কোনো পাগল লোক আপনি দেখেন, তাহলে বাস্তবিকে যারা পাগল তারা এমনই করে। অন কয় না ইব্রাহিম, এরা এমন করে কিনা তুমি দেখো, আপনি দেখেন কি এখন যারা পাগল তারা তো এরকম নিজে হাত লাড়ে, পা লাড়ে, নিজে নড়ে, হাসে, এরকম করে না ভাইয়া? তো মানুষ এই জন্যই তো তারা পাগল করে। তো তুমি পাগল না তো কি করবে? তোমার এই কোন শয়তানে এটা বললো বেটা? কোন শয়তানে বললো এটা? কোন ইবলিসে বললো বেটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারা দিন রাত এক ফিকির, শুধু ছবি, মোবাইল, নারী, ছবি। আশ্চর্য কথা, কি পাঞ্জাবিওয়ালা, কি পাঞ্জাবি সারা, সবাই বেড়ামে ধরছে একসাথে। সবাই মহামারী লাগলে এমনই হয়,
করোনার সময় হুজুরও মরছে, করোনায় কোনো ইমানদার মরে নাই, মরছে। মহামারী এমনই, মহামারী লাগলে সবাই মরে। এই মোবাইলের এই মহামারী লাগছে, বড় মোবাইলের এই করোনা লাগছে, যার কারণে আজ সবাই এতে আসক্ত হয়ে পড়ছে। রাত নাই, দিন নাই, ফিকির নাই, উচিত না অনুচিত কিচ্ছুর খবর নাই। বলো বন্ধু, ছেলেরা এই যে কয়জন বাবা ভিতরে বসছে, একজনই বুঝো ভাইয়া, একজন। আমার 30 বছরে আমি সবসময় এটা ভাবি, 30 বছরও যদি আল্লাহর কথা বলি, আর 30 বছরে বছর প্রতি যদি একজন যুবক বদলায়, খোদার কসম আমি মনে করি কোনো এক যুবকের চোখের পানির বরকতে আশা তো করি আল্লাহ মাফ করে দিবে আমাকে। 30 লাখ মানুষ বদলাইতে হবে জরুরি না বাপ। এমনও নবী পৃথিবীতে ছিলেন যাদের অনুসারী স্রেফ 2 জন। পৃথিবীতে এমন নবী গেছেন, মাহু ইসনান, হাদিস আছে মাহু ওয়াহিদ, একজন নবীর অনুসারী একজন। হাদিসে নবী বলছে আমি দেখছি, নবীজিকে দেখাইছে স্বপ্নে। নবীজি বলছেন আমি এমন নবীকেও দেখছি, ওয়ালাইসা মাহু আহাদ, তার সাথে একজনও নাই, লাইসা মাহু আহাদ, একজন অনুসারীও নাই। ওই নবী তার পুরাটা সময় আল্লাহর দিকে ডেকেছে, কিন্তু কেউ ঈমান আনে নাই। কোরআনুল কারীমে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, 3 জন একসাথে একটি অঞ্চলে কালেমার দাওয়াত দিছে মানুষকে। ফাযাদনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। কয়জন? 3 জন। কিন্তু 3 জন একসাথে দাওয়াত দেওয়ার পরেও ওই অঞ্চলে কালেমা পড়েছে শুধুই কেবল একজন। 3 জনের অনুসারী কয়জন? ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই যে রাজুলুন একজন, হাবিবে নাজ্জার একজন মাত্র অনুসারী। কওমের লোকেরা ওই একজনকেই অত্যাচার করে জুলুম করে মেরে ফেলেছে। মারতে মারতে ওই একজন ইমানদার মুমিন, তাকে যখন চূড়ান্তভাবে মারতে মারতে মেরেই ফেলছিল, আমার আল্লাহর শাজিম থেকে বললেন ফেরেশতা, আমার ওই একটা মুমিন বান্দার কাছে তার জান্নাতটা তার সামনে তুলে ধরে তাকে এখনই বলো কিলা দুখুলিল জান্নাহ, বলো না তাকে ও আল্লাহর বান্দা এক্ষুনি জান্নাতে ঢোকো। قال يا ليت قومي يعلمون, ওই ইমানদার সাথে সাথে বলে উঠছে হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা, তোমরা তো আমারে মারো নাই, বরং আমারে নিজ হাতে তোমরা জান্নাতে তুলে দিলা। বিমা গফারা লি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। জন্য বদলাও বন্ধু, বদলাও, ফিরে আসো জিন্দেগি। আজকেই যারা নামাজ পড়ো নাই দোস্ত, কেন পড়লাম? কেন পড়লাম? 5 ওয়াক্ত নামাজ যাদের কপালে জুটলো না বন্ধু, কেন পড়লেন? এই ছেলেরা বাবারা বলেন, ফজরের নামাজ পড়েন না যারা, কেন পড়েন না? কেন? ভোরবেলায় মালিকের কথা মনে পড়ে না? এত লম্বা হায়াতের মধ্যে আল্লাহ তাআলা সব দিলেন, তাকে আপনি স্মরণ করবেন না? এমন দয়ালু মুনিব আর কে আছে? এমন মেহেরবান মাওলা আর কে আছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে বান্দা বলো না আমার চাইতে দয়ালু মুনিব কাকে তুমি পেলে, যাকে পেয়ে আমাকে ভুলে গেলে? কে সে? কোন মা যদি সন্তানকে বলে বাপ আমার চাইতে বড় বেশি আপনজন তুই কাকে পেলি বাপ, যে কারণে আমি মাকে ভুলে গেলি? আমার ছোট ভাই একদিন আমার মাদ্রাসায় গত শনিবারে ইসলাহি মাহফিলে গেছে, তো আমার আম্মা আমার বাসায় মাদ্রাসার পাশেই, মায় আমার বিবিরে বলে রাখছে আমার ছোট জন হেতে আসবে মাসুদ,
তার লাগে তরমুজ কেটে রাখো, আঙ্গুর করে রাখো, এটা আইব রাখো, আমার লগে দেখা করে যাইব। মানে আমার ছোট ভাই সে থাকে কুমিল্লা শহরে, আর আমি থাকি তো ময়নামতি ক্যান্টনমেন্ট। আমার মাদ্রাসার পাশে বাসা। তো আমার আম্মা এখন আমার কাছে, ভাইদের কাছেও থাকে, আমরা মিলেমিশে থাকে। তো মা এই রাত্রিবেলা 11:30 বাজে ওই আমার ভাইটা আরো 5-6 জন লোক নিয়ে আসছে। মানে আমার মাদ্রাসার ইসলাহি মাহফিল প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় ইসলাহি মাহফিল হয়, ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্ট। আমার শায়েখের মাদ্রাসা হলো শেষ শনিবার, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের মাদ্রাসা। তো ওই আরো যে 4-5 জন লোক নিয়ে আসছে, তার খেয়াল ছুটে গেছে, রাত হয়ে গেছে 11:30। ওই গেছে কা বাসা কুমিল্লা শহরে। পরের দিন আমি যে রাত্রে এসে শুইছি ফজরের নামাজের টাইমে, আমি মারে উঠাইছি, মার রুমে গিয়ে যে মা নামাজের জন্য উঠেন। উঠাইয়া মা মুখ চোখ খুললেন, বিশ্বাস করে মা প্রথম কথাটা বলছে, ফুত হেতে আমার লোকে দেহা না করিয়া কেমনি গেল? ওই আমার বাইটা, ওই বাইটা। মানে আমি অবাক হয়ে গেলাম, হায় মা, একবার তোমার সাথে সন্তান দেখা করলো না। তো ফজরের ওয়াক্তে মার প্রথমেই মনে পড়লো এই কথা যে ফুত হেতে আমার লোকে দেখা না করে কেমনে গেল। আমি দিনের বেলা একটু পরেই ফোন দিয়ে কইছি, তুমি শেষ মনে করলে তাড়াতাড়ি মার এক কারো জ্বললে যাবে। মাইজি গেছে তোমার সব কবাই, আমি তো ভুলে গেছি, আমি লোকচন্দ্রের কারণে গেছি গা, আমি অক্ষণ আই অক্ষণ তাড়াতাড়ি মাইজি গাইছে। তো মা যদি বলে, মা যদি আফসুস করে ক্ষতি হবে কিনা সন্তানের? তো মা যদি আফসুস করে সন্তানের ক্ষতি হয়, রব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে, বান্দা আজ তো 1টা বছর হয়ে গেল, 6 মাস হয়ে গেল, কোনদিন তো আমারে ফজরের নামাজে সেজদা দিলা না, কেমনে পারলা বান্দা, কেমনে সইলা বান্দা? তখন কি হবে আমাদের? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।